হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৈকুণ্ঠে যাওয়ার পথের মূল্য। আমরা তো সকলেই বৈকুণ্ঠে যেতে চাই, কিন্তু জানেন কি বৈকুণ্ঠে যাওয়ার পথের মূল্য কি? আমরা কি করে বৈকুণ্ঠে পৌঁছতে পারব? শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বৈকুণ্ঠের মূল্যের পথের কথা বলে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বৈকুণ্ঠের পথের মূল্যের কথা বলে গেছেন। সেটি কি জানেন? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা বলে গেছেন। তাই আমরা যদি সকাল বিকাল সন্ধ্যা যদি আমরা যখনই সময় পাব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, সমস্ত কাজের ফাঁকে কাজ করতে করতে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, অনায়াসেই আমরা বৈকুণ্ঠে যাওয়ার পথ খুঁজে পাব। তাই আমাদেরকে কি করতে হবে? হাতে কাজ মুখে হরিনাম করে যেতে হবে। যদি আমরা এই সহজ উপায়টা মনে রেখে মেনে চলতে পারি, তাহলে অতি সহজে আমরা সকলেই বৈকুণ্ঠ পৌঁছতে পারব। তাই কি বলছে জানেন? বলছে, নদিয়া থেকে শুরু নাম হরে কৃষ্ণ হরে রাম, সারা জগৎ করে নাম হরে কৃষ্ণ হরে রাম, সবার প্রভু কৃষ্ণ শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। আমাদের সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যেতে হবে। যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখানো পথে এগোতে পারি, তবেই আমাদের বৈকুণ্ঠে যাবার পথ সহজ হয়ে যাবে। হরে কৃষ্ণ।